নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশন ফাঁকে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। চলতি সপ্তাহে জিটিওর ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস, যা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ হয়। সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন বাতিল করা হয়নি, শুধু কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটির কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে এখন অংশ নেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করেন সরকার প্রধান। আওয়ামী লীগের কর্মকাণ্ড নির্বাচনে বাধাগ্রস্ত করবে, সেই ভাবনা থেকেই দলটিকে ভোটে অংশ নিতে না দেওয়াটাই ভালো হবে বলে মত দিয়েছেন নির্বাচন কমিশনার, এমনটাও জানান ডক্টর ইউনূস। তবে জিটিও বিষয়টি যেভাবে প্রকাশ করেছে তা সঠিক নয় বলে দাবি করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি পরিচালিত বাংলা ফ্যাক্ট চেকিংয়ের এই প্রতিষ্ঠান সরকারকে নিয়ে বিভিন্ন খবরের সত্যতা যাচাই করে থাকে। পিআইবির দাবি, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না। এখন নয় বলতে কোনো এক সময়ের কথা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভার সিদ্ধান্ত ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।